আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জানি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন তাদের বদলির জন্য বদলি নীতিমালা জারি করেছে এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি। যদি এই একটি মাত্র সমস্যার সমাধান না করা হয় তাহলে কেউ লাভবান হবে না, একটি বড় জটিলতা সৃষ্টি হবে এবং অনেক ঝামেলা হবে। দেখেন, এনটিআরসি শিক্ষক কিন্তু বর্তমানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আছে 5-6 জন করে। আমার প্রতিষ্ঠানে আছে 8 জন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে 8 জন রয়েছে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত। তো বলা হয়েছে প্রতি বছর মাত্র একজন করে তারা ট্রান্সফার হতে পারবে। আসলে যারা নিয়ে এইগুলা কাজটি করে ওনাদের মাথায় কি আছে আমার বোঝা না। ওনারা কি চাচ্ছেন, সমাধান চাচ্ছেন নাকি আসলে জটিলতা চাচ্ছেন? তো 8 জনের মধ্যেই দেখা গেছে 2-1 জনের বাড়ি তো এই এলাকাতে, বাকি 6 জনের কিন্তু অনেক দূরে দূরে প্রতিষ্ঠানে। তো তারা যদি মানে একজন করে বদলি হতে চায় তাহলে 8 বছর লাগবে বদলি হতে। এরকম সিস্টেম হইলো? এরকম সিস্টেম হইতে পারে কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন যে অ্যাটলিস্ট 50% শিক্ষক যাতে ঘাটতি না হয়, অর্থাৎ মানে যতজন হোক না কেন, 1 জন 2 জন 3 জন 5 জন হোক, যদি এই যতজন শিক্ষক যাবে তারা যাওয়ার পরে যাতে মানে 50% শিক্ষকের কি থাকে, পূরণ থাকে, এটা বলতে পারে। বা কমপক্ষে 3 জন, 2 জন দিলেও হবে না, 2 জন দিলেও চলা যায়, 3 জন দেওয়া উচিত ছিল কমপক্ষে। কমপক্ষে 3 জন, বা না পারলে 2 জন, 2 জন কেন, কমপক্ষে 3 জন দেওয়া উচিত। যদি দেওয়া হয় তাহলে কিন্তু অতি দ্রুতই কিন্তু কি হবে। আর একবার যদি যারা স্থানীয়ভাবে আছে তারা তো ট্রান্সফার হচ্ছে না, যারা ট্রান্সফার হবে তারা তো অনেক দূরে। তো তারা যদি ট্রান্সফার হয় তাহলে বারবার ট্রান্সফার হবে না, যেহেতু শুধুমাত্র 2 বার, আর মহিলাদের 3 বার ট্রান্সফার হয়ে যাবে, সেক্ষেত্রে তো বারবার ট্রান্সফার হবে না। তো একজন শিক্ষককে 8 বছর মানে আটকে রাখা, যদি 3 জন হয় 3 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হতে হবে, আর এমনি 3 বছর লাগবে একজন করে। এখন দেখেন, কে আগে, মানে একসাথে জয়েন করলে কারা আগে যাবে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই। তো আমরা এনটিআরসি বা যারা এই মানে মাউসি বা শিক্ষা মন্ত্রণালয় যারা নিয়ে এই কাজটা করেছেন বা বদলি নীতিমালা করেছেন, তাদের কাছে একটি রিকোয়েস্ট হবে, আপনারা সুনির্দিষ্টভাবে এটাকে প্রণয়ন করতে হবে যে যদি একটি এনটিআরসি মানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 3 জন 5 জন থাকে, কারা অগ্রাধিকার পাবে, দূরত্ব দিক দিয়ে কারা দূরত্ব দিয়ে, নাকি কে প্রথম বছর, কে দ্বিতীয় বছর, কে তৃতীয় বছর হবে। আর একটা প্রতিষ্ঠান যদি 5 জন হয়, সে কি 5 বছর অপেক্ষা করবে নাকি বদলির জন্য? এটা হতে পারে না। অর্থাৎ বলা যেতে পারে এখানে অপশন দুইটা, 3 জন দিতে হবে প্রতি বছর বা 2 জন, আর না হয় যে 50% শিক্ষক যদি বিদ্যমান থাকে, মানে 5 জন যাওয়ার পরেও, 3 জন যাওয়ার পরেও তাহলে যেতে পারবে। বা অ্যাটলিস্ট 50% শিক্ষক ঘাটতি রেখে, এর কম হলে যাওয়া যাবে না, এটা দেওয়া যায়, অথবা 2 জন বা 3 জন দেওয়া দিতে হবে। যদি এইটা করা হয় তাহলে এই যে এনটিআরসি এর যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছেন তারা কিন্তু সবাই উপকৃত হবেন, অনেক দূর দূরান্ত থেকে চাকরি করছেন। তাছাড়া আস্তে আস্তে যারা সকল, অর্থাৎ শুধু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত নয়, তো যারাই নি মানে আছেন, সবাই যাতে, মানে যারা ইন্ডেক্সজারি বা চাকরি করছেন সবাই যাতে বদলে যেতে পারে, সেই জন্য কিন্তু আরো উদ্যোগ নেওয়া উচিত। তাছাড়া মাদ্রাসায়, মাদ্রাসা টু মাদ্রাসা, স্কুল টু স্কুল, এরকম কারিগরি টু কারিগরি এভাবে কিন্তু করা যায়। তো আসলে এটিকে অনেক বড় অসঙ্গতি। তো আমরা চাই যারা কর্তৃপক্ষ আছে তাদের নজর আসুক এবং তারা এটা নিয়ে ভাবুক, এবং আপনারা যারা আছেন তারাও চেষ্টা করুন যাতে ওনাদেরকে কানে দেওয়ার জন্য বা বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকা লেখার মাধ্যমে যাতে এই অসঙ্গতিটা দূর করা হয়। যদি এভাবে না হয় তাহলে কিন্তু কেউ বদলতে পারবে না। একজন, আমার প্রতিষ্ঠানে 6 জন আছে দূরের, তো 6 জন লাগবে 6 বছর, আর 2 বছর অপেক্ষা করতে হবে, 8 বছর কে অপেক্ষা করবে? তাহলে আসলে অবশ্যই এটা অনেক বড় অসঙ্গতি। আমরা তাই সমস্যা দূর করুক এবং দ্রুতই এই বদলি নীতিমালা বাস্তবায়ন হোক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।